নমস্কার বন্ধুরা, অর্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার আমি আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি নিয়েছি। এখানে নিয়েছি মাছের ডিম, এখানে পেঁয়াজ কুচি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এখানে সর্ষের তেল, এখানে একটু বেসন, আর এখানে হচ্ছে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন বাটা, টমেটো কুচি আর গোটা গরম মশলা। তো চলুন আমি রান্নাটা এবার শুরু করি। আচ্ছা, এবার মাছের ডিমের মধ্যে আমি কিছুটা পরিমাণ বেসন দিয়ে দেবো। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার এতে একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছের ডিমটাকে মেখে দেবো। আমি হাত দিয়েই মাখছি বন্ধুরা। দেখুন মাছের ডিমটা আমার ভালো করে মেখে নেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এবার আমি যে মাছের ডিমটা মেখে রেখেছিলাম সেটা আমি ছোট ছোট বড়ার আকারে গড়ে নেব। এক এক করে আমি মাছের ডিমটা বড়ার আকারে গড়ে নেব। আজকে আমি বানাচ্ছি আলু দিয়ে মাছের ডিমের ঝোল। আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলো ভেজে নিচ্ছি। এবার আমি বড়াগুলো এপিট ওপিট করে নেব। এক পিঠ হয়ে গেছে, এপিট ওপিট করে নেব। বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে তুলে নেব। মাছের ডিমের বড়াগুলো আমার সব তুলে নেওয়া হয়েছে। এবার আমি কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেবো। এবার আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা আমি গরম করে নিলাম। এবার আমি গোটা জিরে ফোড়নে দিলাম, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে নেব। এটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা গোল্ডেন কালারের মতো হয়ে এসছে। এবার আমি এতে রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে দেবো যাতে রসুনের গন্ধটা না করে। এবার আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেবো যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। এবার আমি এতে নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং
লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা একটু নাড়া হয়ে গেছে। এবার আমি এখানে একটু জল অ্যাড করব, নাহলে মশলাগুলো সব পুড়ে যাবে। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে আমি ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষে গেছে এবং মশলার গা থেকে তেল ছেড়ে গেছে এবং কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখুন মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। দেখুন তেল ছেড়েছে, দেখুন আর কালারটাও দেখুন। এবার আমি এতে জল অ্যাড করব। যেহেতু আলু দিয়ে মাছের ডিমের ঝোল, তাই এখানে একটু ঝোলঝোলি হবে। দেখুন বন্ধুরা আমার ঝোলটা কি সুন্দর ফুটে এসছে আর কালারটাও খুব সুন্দর এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ভেজে রাখা বড়াগুলো আমি এক এক করে দিয়ে দেবো। বড়াগুলো না দিয়ে দিলে বড়ার মধ্যে ঝোলটা ঠিকমতো ঢুকবে না, এর মধ্যে নুনের ভাবটাও তাহলে আসবে না। নুনটা যাতে ভালো লাগে এর মধ্যে, বড়াটাও যেন খুব সফট হয়, তার জন্যই বড়াটা আগের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়, বড়াটাও নরম হয়ে যায়। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এবার আপনাদের দেখাবো, দেখুন কেমন হয়েছে। দেখুন মাছের ডিম দিয়ে আলু দিয়ে এই ঝোলটা করলে খুবই ভালো লাগে খেতে, আপনারাও বাড়িতে চেষ্টা করবেন। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু আমি নেড়ে নেব। আমার আজকে এই মাছের ডিমের বড়ার ঝোলটা রেডি। আপনাদের কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা এবং আপনারা আমার পাশে থাকবেন, ঠিক আছে? আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। দেখুন আজকে কালারটা দেখুন একবার, খুব সুন্দর হয়েছে। তো আজকে এই রেসিপিটা এতটুকুই। আবার পরবর্তীকালে অন্য কোনো সময় আপনাদের কাছে আবার নতুন রেসিপি নিয়ে আসব। দেখা হবে পরের ভিডিওতে। রাখছি বন্ধুরা, টাটা।